বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পুদিনার গাছ। এই গাছগুলো হলুদ আকার ধারণ করেছে পাতাগুলো, তো এগুলো বয়স হয়ে গিয়েছে, বয়সপ্রাপ্ত, তো সেই জন্য পাতাগুলো হলুদ আকার ধারণ করেছে। কারণ বয়সপ্রাপ্ত পাতা সবসময় হলুদ হয়ে মারা যায়। তো সেই জন্য এই গাছগুলো আমি এখন দেখতে পাচ্ছেন প্রুনিং করব। আমি কিভাবে প্রুনিং করি সবগুলো গাছ দেখে নিন। আমি যে উপর থেকে ডালপালাগুলো বের হয়ে আসছে, নিচের গোড়া থেকে আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রেখে দেব আর উপর থেকে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কেটে নিচ্ছি, নিচে 1.5 ইঞ্চির মতো 1 ইঞ্চির মতো গোড়া রেখে। তো এইভাবে আপনারাও কেটে নেবেন। যদি আমরা ছাঁটাই না করি বা প্রুনিং না করি, তাহলে আমরা নতুন ডালপালা পাবো না। নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুচিও আছে, সেগুলো বড় হয়ে যাবে আস্তে আস্তে। তো এইভাবে আপনারাও প্রুনিং করবেন, সবগুলো ডালপালা ছেটে দিবেন। কারণ এই যে সমস্ত ডালপালাগুলো এগুলো বয়সপ্রাপ্ত হয়ে গেছে, এগুলো থেকে আর নতুন ডালপালা বের হওয়া অসম্ভব। তো সেই জন্য আমরা যে সমস্ত পুরনো ডালপালা আছে সেই সমস্ত পুরনো ডালপালাগুলো ছাঁটাই করে নেব। ছাঁটাই করে তারপর আমরা সার প্রয়োগ করব। তো কিভাবে সার প্রয়োগ করি সব কিছু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার গ্রো ব্যাগের মধ্যে যতগুলো ডালপালা এই পুদিনা গাছের আছে সবগুলো এক এক করে কেটে ফেলবো। তা আপনাদের গ্রো ব্যাগের মধ্যে যদি বা পুদিনা গাছে যদি মাটিতে হোক বা গ্রো ব্যাগে হোক এই ধরনের হয়, তাহলে আপনারাও প্রুনিং বা ছাঁটাই করতে পারেন। ছাঁটাই করলে আপনাদের গাছগুলো আবার নতুন গাজিয়ে উঠবে এবং সেই সমস্ত গাছ থেকে আপনারা বিভিন্ন প্রকারের সুস্বাদু খাদ্য বানিয়ে নিতে পারবেন। যে সমস্ত ডাল আমি কেটে নিচ্ছি, এগুলো পাতা আমি রেখে দেব, রেখে আমি নতুন নতুন রেসিপি বানিয়ে নেব। চাটনি বা যে কোনো খাদ্যর সাথে এগুলো ব্যবহার করব এই পাতাগুলো। আমার প্রায় সম্পূর্ণ গ্রো ব্যাগের মধ্যে যে সমস্ত ডাল পাতা আছে সবগুলো কাটা হয়ে গেল প্রায়। তো এইভাবে আপনারাও কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে আপনারাও কেটে নেবেন। তো বন্ধুরা, আমার কাটা হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন এই পুদিনার অনেকগুলো পাতা শুষ্ক হয়ে গ্রো ব্যাগের মধ্যে পড়ে আছে। তো এগুলো আমরা রেখে দেবো এখানে, কারণ এই সমস্ত পাতাগুলো পচে সার হয়ে যাবে। কারণ পাতা পচা সারও অনেক খুব গুরুত্বপূর্ণ সার। প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে পাতা পচা সারের মধ্যে। আর পুদিনার জন্য নাইট্রোজেন খুব জরুরি, যেহেতু ফল হয় না সেজন্য নাইট্রোজেন সারের খুব দরকার। তো এখন আমি কিছু পরিমাণ কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি। আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সার ব্যবহার করতে পারেন বা চা পাতি ব্যবহার করতে পারেন। যে সমস্ত চা খাওয়ার পর চা পাতি থাকে আপনাদের ঘরে, ছেঁকে নেন, তারপর সেই চা পাতিগুলো শুষ্ক করে আপনারা গাছের গোড়া দিতে পারবেন। চা পাতিও খুব একটা সুন্দর সার, নাইট্রোজেনের সোর্স। তো আমি চা পাতিও দিলাম না বা গোবর সারও দিলাম না, আমি শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করতেছি। এভাবে আপনারা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। তারপর কিছুদিন পর দেখতে পাবেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই গাছগুলোর, যে আমার গাছগুলো কত সুন্দরভাবে বেরিয়ে উঠবে। তারপর এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দেব। দেখতে পাচ্ছেন আমি
প্রায় 2 মগ জল এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারাও পরিচর্যা করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।